नबी नबी या नबी 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 या नबी 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 नबी। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি ইলমুন নবুয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। তো এখন কথা বলবো এই মাদ্রাসার মুহতামিমের সঙ্গে। তো মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং এই মাদ্রাসার নাম সম্পর্কে বা মাদ্রাসা কবে কিভাবে করলেন সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আমার নাম হচ্ছে হাফেজ কারি ইব্রাহিম খলিল। মাদ্রাসার নাম হচ্ছে ইলমুন নবুয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। এটার বয়স হচ্ছে আপনার 3 বছর। 2023 সালে জুন মাসের 1 তারিখে খোলা হয়েছে। আচ্ছা, এই যে মাদ্রাসা, আমরা তো মাদ্রাসা করার পিছনে আমি যতটুকু দেখলাম মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর, বা এখানের পরিপাটি, তারপরে সব কিছু দেখলাম সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো এই যে এত এত সুন্দর করে গুছালো একটা মাদ্রাসা যে করলেন, এর পিছনে নিশ্চয়ই অনেক ব্যয় হয়েছে। সো এই যে ব্যয়বহুল একটা মাদ্রাসা তৈরি করার পিছনে যে একটা অধম্য চেষ্টা, এই চেষ্টাটা আপনার ভিতরে কীভাবে জাগ্রত হলো? এই চেষ্টা হচ্ছে আমি মাদ্রাসা দেওয়ার আগে 3টা মাদ্রাসায় খেদমত করেছি। 3 বছর ছিলাম। প্রাথমিক পর্যায়ে আমি নোয়াখালীতে খেদমত করেছি, কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লাতে। ওইখান থেকে আমি যখন খেদমত করতাম তখন কিছু টাকা আমি জমাইতাম, আমার কাছে রাখতাম, ফ্যামিলি থেকে রাখতাম। ইচ্ছা শক্তি ছিল তখনই। এটা আমি যখন ছোটো পড়াশোনা করি তখন তো একটা ইচ্ছা ছিল যে এমন একটা প্রতিষ্ঠান করব যে বাংলাদেশ থেকে, জাতীয় পর্যায় থেকে, আন্তর্জাতিক পর্যায় থেকে বিশ্বমানে ছড়িয়ে ছিটিয়ে ধরতে পারি। আচ্ছা, আপনার এই মাদ্রাসা করার পিছনে কোনো প্রতিরোধ অথবা কোনো এরকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিনা? কঠিন পরিস্থিতি বলতে কি, এটা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ এরকম বাহিরগত কিছু সমস্যা হয় না, কিন্তু যদি হয়ে থাকে নিজেদের ভিতরে হয়েছে, আর তাহলে আর কিছু না। আচ্ছা, এই যে স্টুডেন্টদেরকে আপনারা এখানে পড়াশোনা করান, এখানে মেধা মূল্যায়নের দিকটা আপনারা কিভাবে? আলহামদুলিল্লাহ, যাদের মেধা থাকে, যাদের মেধা ভালো, তাদেরকে ওইভাবে স্যাক্রিফাইস করা হয়। পড়াশোনা যাদের ভালো, একটা আলাদা একটা অন্যভাবে মর্যাদা দেওয়া হয়। তাদের জন্য থাকা খাওয়ার বিষয়ে কোনো সুযোগ সুবিধা? হ্যাঁ, একটু স্যাক্রিফাইস আছে, থাকা খাওয়া একটু স্যাক্রিফাইস আছে, অনেকটাই স্যাক্রিফাইস। মেধার মূল্যায়ন আপনারা করেন অবশ্যই। আচ্ছা, আমরা তো জানি যে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান এখন আমাদের যে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে একটু বেশি প্রতিযোগী। তো প্রতিযোগীর বাজারে প্রাইভেট মাদ্রাসাগুলো একটু বেশি কাজ করে। তো এই যে আমাদের আসুন্না ফাউন্ডেশন, তারপরে হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে, বিভিন্ন ফাউন্ডেশন থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে কোরআন, হেফজ কোরআন বা নাজেরা বিভাগ, বিভিন্ন বিভাগের কোরআন প্রতিযোগিতা হয়ে থাকে। তো এখানে আপনাদের পার্টিসিপেট কেমন এবং আপনাদের অর্জন কী? আলহামদুলিল্লাহ, আমরা জাতীয় পর্যায়ে, থানা পর্যায়ে আমরা অংশগ্রহণ করেছি। ওখান থেকে অনেক পুরস্কার, জাতীয় পর্যায় থেকে, আন্তর্জাতিক পর্যায়ে এখনও যাওয়া হয় না, চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু জাতীয় পর্যায় থেকে অনেক পুরস্কার নিয়ে আসছি। আর আমরা আজকে দেখতেছিলাম যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটার মূলত উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে আমরা বার্ষিক একটা অনুষ্ঠান করি, আর দ্বিতীয় কথা হচ্ছে ছাত্রদেরকে পরীক্ষার ফলাফলের উদ্দেশ্যে এটা করা, বাৎসরিক অনুষ্ঠান হিসেবে। আচ্ছা, আমরা যেহেতু বছরের প্রায় শেষের দিকে চলে আসছি, অনেক নতুন স্টুডেন্ট, তারা মাদ্রাসা খুঁজে, তারা ভালো একটা গাইডলাইন হবে এরকমের একটা মাদ্রাসা তারা আর কি পাওয়ার চেষ্টা করেন। সো আপনাদের এই মাদ্রাসায় যারা ভর্তি হবে তাদের ফ্যাসিলিটিস কী কী থাকতে পারে, বা কেন তারা ভর্তি হবে, বা এটাই কেন চুজ করবে, এরকম মনে করতেছেন? এটাই কেন তারা চয়েস করবে? আলহামদুলিল্লাহ, সবাই তো প্রাইভেট প্রতিষ্ঠান দিতেছে, আমরা চেষ্টা করি তাদের থেকে একটু ব্যতিক্রম। দেখবেন এখানে ছোট দেখছেন ছোট ছেলেদের কাছে, এদেরকে এইভাবে আপনার রাখা হয়, খাবার থেকে নিয়ে যত্ন করে ছোট বাচ্চাদেরকে কাপড় চোপড় ধরনের উস্তাদের আর এভরিথিং উস্তাদের করতেছে। তারপরে হচ্ছে ছোট যারা 4 বছর 5 বছর, এদেরকে আপনার সময় যে একটা নেওয়া হয়, এটাতে একটা ছেলের হাফে যদি 10 বছর 12 বছর 15 বছর লাগে যায়। আলহামদুলিল্লাহ, এটা যাদের মেধা শক্তি ভালো তাদেরকে ওইভাবে করে আপনার হচ্ছে যে 1 বছর 6 মাস আলহামদুলিল্লাহ হাফেজে যেতে পারতেছে। আচ্ছা, এই আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বা মানুষের মুখে শুনে থাকি যে ছাত্রদের দিয়ে শিক্ষকদের জামা কাপড় বা এইসব যে কাজ করানো হয়, এইখানে এইরকমের কোনো রিপোর্ট? না, আলহামদুলিল্লাহ, আমরা ছাত্রদের কাপড় চোপড় ধুয়ে দিই। এখানে টোটালি অ্যালাউ নেই যে ছাত্ররা কোনো উস্তাদের কাপড় ধোবে। মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে এটা নেওয়া নিষেধ।
আচ্ছা, অনেক বাবা মা চায় কি তার সন্তান মানে ইসলামের পাশাপাশি আরবি ইংরেজি বা একটা পরীক্ষা দিয়ে 5-এ একটু ছেলেকে আগায় হ্যাঁ, নিয়ে যাইতে। না এখানে সব আছে, এখানে 5 পর্যন্ত 5-এ ব্যক্তিগত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তারপর তো মেট্রিক পর্যন্ত দেওয়ার সুযোগ থাকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। আর যদি দর্শকদের উপর মানে দর্শকদের জন্য আপনার কিছু বলা থাকে তো অবশ্যই সেটা বলবেন। দর্শকদের উদ্দেশ্যে কি আর বলার আছে, আলহামদুলিল্লাহ আমি বলবো তাদেরকে, তাদের ছেলে সন্তানদেরকে যে যে দিনের অবস্থা, যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি চাবো যে তাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় দেখ। আর মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি যে একটা ছেলে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি পর্যন্ত, আলহামদুলিল্লাহ আমরা ওই পর্যন্ত চেষ্টা করি। কিন্তু আমরাও এখন কারোর থেকে পিছিয়ে নেই, আমরা এটাই বলার উদ্দেশ্য যে কারোর থেকে আমরাও এখনও পিছিয়ে নেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। की बदौलत अज़ाब रब से बचे हुए हैं, तेरी दुआओं की बदौलत अज़ाब रब से बचे हुए